সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 12, পৃষ্ঠ নম্বর হচ্ছে 141, প্রশ্ন নম্বর হচ্ছে 2। এখানে 4টি অঙ্ক আছে। 2 নম্বরে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দেখো এখানে নম্বর 1 অর্থাৎ 2-এর 1, 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কি? দেখো তাহলে লিখি নম্বর 1, এখানে বৈশাখের কত তারিখ? এখানে 25 তারিখ। তাহলে লিখি বৈশাখের তারিখটি হচ্ছে 25, এরপর হচ্ছে 20 দিন, 25 এখানে দিন, এটা হচ্ছে দিনের সংখ্যা, এরপর হচ্ছে 20 দিন। তাহলে মোট কত দিন হবে? অর্থাৎ প্রথমে আমরা দিন যোগ করি। এই যে 25 দিন এবং 20 দিনের সাথে যোগ করলে দিন যোগ করা হলো, দিন যোগ করি। এখানে আমরা লিখতে পারি দিন যোগ করি। আমরা দিন যোগ করতেছি, তাই লিখলাম দিন যোগ করি। দিন 25শে বৈশাখ হচ্ছে এখানে 25 দিন, এখানে 20 দিন, অর্থাৎ যোগ করি, এই 5-এর সাথে 0 যোগ করি 5 হবে, 2-এর সাথে 2 যোগ করি 4 হবে, অর্থাৎ 45 দিন হলো। এখন বৈশাখ, 25শে বৈশাখ, আমরা প্রথমে জেনে নেই বৈশাখ মাস কত দিন। দেখো বৈশাখ মাস সাধারণত 31 দিন। আমরা জানি এই বৈশাখ থেকে তারপর হচ্ছে জ্যৈষ্ঠ, আষাঢ়, আমি সংক্ষিপ্ত লিখি প্রথম কর দিয়ে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। দেখো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, অর্থাৎ এই যে 5টি মাস, 1, 2, 3, 4, 5, প্রথম থেকে এই ভাদ্র পর্যন্ত 5টি মাস হচ্ছে 31 দিনের, এবং শেষের যে এই যে 7টি মাস, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টি মাস হচ্ছে 30 দিনের। আমরা বাংলা মাস এভাবে মনে রাখবো, বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত 31 দিন এই মাসগুলি, আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত এই যে 7 মাস, এটা হচ্ছে 30 দিনের। তাহলে এখানে এই যে বৈশাখ মাস কত দিন? 31 দিন। এখান থেকে আমরা 31 দিন বিয়োগ দিয়ে নিব, এটা হচ্ছে বৈশাখ মাস। এখানে আমরা লিখে রাখি বৈশাখ, যখন 31 দিন বিয়োগ দিয়ে নিলাম, এখন কি হবে? এখানে দেখো 5 থেকে 1 বিয়োগ 4, এই 4 থেকে 3 বিয়োগ 1, বৈশাখ মাসের পর হচ্ছে জ্যৈষ্ঠ, এখানে জ্যৈষ্ঠ আসলো, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস 14 দিন। এর পরের দিন বলছে, দেখো 20 দিন পরের তারিখটি, অর্থাৎ 20 দিন হচ্ছে 14 তারিখ, এর পরের তারিখ কত হবে? এর পরের তারিখ, এখানে 14 দিন আছে, এর পরের তারিখ হলে আরো একদিন বাড়বে, অর্থাৎ যখন একদিন বৃদ্ধি পেল, কত হলো? 15, অর্থাৎ 15ই জ্যৈষ্ঠ। 15ই জ্যৈষ্ঠ হচ্ছে পরের তারিখটি, 15ই জ্যৈষ্ঠ। আমরা পরের তারিখ বের করেছি, এটা হচ্ছে এই যে 20 দিনের দিন যে তারিখটি পড়ছে, সেটা হচ্ছে 14ই জ্যৈষ্ঠ, এর পরের তারিখ 15ই জ্যৈষ্ঠ। এরপর দেখো নম্বর 2তে কি আছে? এখানে এই অঙ্কটি আমরা এভাবে বের করতে পারি। দেখো এখানে 25 দিন, এটা হচ্ছে বৈশাখ। আমরা জানি বৈশাখ মাস কত দিনের? 31 দিন। 31 থেকে 25 বিয়োগ করি, তখন কি হবে? দেখো এখানে 6 দিন বাদ থাকে, অর্থাৎ এখানে এই 20 থেকে এই 6 দিন বাদ যাবে। এখানে 20 দিন, এটা থেকে 6 দিন বাদ 14। তাহলে এখানে 31 দিন থেকে 6 দিন বাদ দিয়েছি, কারণ 25 দিন, এখানে 25শে বৈশাখ, এই 25 দিন পড়ছে, 25শে বৈশাখ পড়ছে। এরপর হচ্ছে বৈশাখ মাস যখন আমরা নিয়েছি, বৈশাখ মাস হচ্ছে 31 দিনের, এই যে এটা হচ্ছে বৈশাখ 31 দিনের, এটাও বৈশাখ। এখন এখানে 6 দিন থাকে, 25 দিনের পরে আরো 6 দিন বৈশাখ মাসে থাকে, সেটা হচ্ছে 31 দিন, অর্থাৎ সেটাই হবে এই 31 দিন। এই যে 31 দিন লিখেছি, বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত 31 দিন, এই 6 দিন যখন বাদ যায়, অর্থাৎ 20 থেকে এরপর 20 দিন পরের তারিখটি, এর পরের তারিখটি অর্থাৎ 14 তারিখ, 14 হচ্ছে এটা জ্যৈষ্ঠ, এটা হচ্ছে জ্যৈষ্ঠ। এর পরের তারিখ তাহলে আরো একদিন বৃদ্ধি পেল, এর পরের তারিখটি কি? তাহলে আরেকদিন বৃদ্ধি পেলে 15 হলো, 15ই জ্যৈষ্ঠ হলো। এই যে দেখিয়েছি 15ই জ্যৈষ্ঠ। প্রথমে আমরা এখানে কি করলাম? দিন যোগ করেছি। এখানে কি করেছি? এখানে আমরা জানি যে বৈশাখ মাস হচ্ছে, আমরা জানি বৈশাখ মাস 31 দিন, এই যে বৈশাখ মাস লিখেছি, এটা হচ্ছে 31 দিন। সেই 31 দিন থেকে এই যে 25 দিন নিয়েছি, অর্থাৎ 6 দিন থাকে বৈশাখ মাসের আর বাকি। যখন 20 দিনের 6 দিন যখন আমরা বিয়োগ দিয়েছি, তখন থাকবে 14 দিন। এই 14 দিন অর্থাৎ 14 তারিখ, 14ই জ্যৈষ্ঠ পর্যন্ত পড়ে এই 20 দিনের দিন, এবং পরের তারিখটি হবে আরো একদিন বৃদ্ধি পেল, 20 দিনের পরের তারিখটি, 20 দিনের দিনটি কত তারিখ সেটা যদি বলতো, তখন 14ই জ্যৈষ্ঠ হতো।
পরের তারিখ বলছে, তাহলে একদিন বৃদ্ধি পেল, তাহলে এখানে একদিন বৃদ্ধি পেল, অর্থাৎ 14 তারিখের সাথে 1 যোগ করলে 15 তারিখ, 15 তারিখ হলো, অর্থাৎ 15ই জ্যৈষ্ঠ হলো, 15ই জ্যৈষ্ঠ। এটা হচ্ছে উত্তর। এরপর দেখো নম্বর 2 নম্বরে কি বলেছে, এখানে আমি 2 নম্বর আবার দেখিয়ে দিচ্ছি। এখানে 25শে জুন এর 49 দিনের পরের তারিখ, এখানে 49 দিনের পরের তারিখ অর্থাৎ 50 দিনের তারিখটি সেটা আমরা বের করব। আচ্ছা, প্রথমে আমরা জুন মাস কত দিনের সেটা প্রথমে বুঝে নেই। দেখো এখানে 1 2 3 4, এখানে এটাই এই যে 1 লিখেছি, 2 লিখেছি, 3 লিখেছি, 4 লিখেছি, এই যে 4টি সংখ্যা লিখেছি, এই অঙ্কের উপরে যখন হিসাবটি পড়বে তখন 31 দিনের হবে, 31 দিনের মাস হবে। এবং এই সংখ্যার মধ্যে অর্থাৎ 1 এবং 2 এর মধ্যে পড়লে তখন 30 দিনের মাস হবে, অর্থাৎ ফেব্রুয়ারি ব্যতীত 30 দিনের মাস, এই মাঝখানে পড়লে 30 দিনের মাস হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা হিসাব করব। দেখো এখানে জুন মাস, জুন মাস কত জানেন, দেখো এই জানুয়ারি, দেখো কিভাবে হিসাব করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এখানে জুনের হিসাব পড়ে, দেখো আবার হিসাব করি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ এই ফাঁকা বরাবর 3 এবং 4-এর মাঝখানে হিসাব করছে জুন, এটা জুন পড়েছে হিসাবে। এখানে জুন মাস, এরপর হচ্ছে জুলাই পড়বে, এটার উপরে জুলাই, জুনের পরে জুলাই। এখানে যখন জুলাই পড়লো 4-এর উপরে জুলাই, তাহলে 31 দিনের, তাহলে জুন 30 দিন, অর্থাৎ জুন মাসটি 30 দিনের, জুলাই মাসটি 21 দিন। জুলাই পরে আবার এখানে আবার আমরা হিসাব করতে আসব জুলাই, এরপর আগস্ট, আগস্ট কি পড়ছে, তাহলে এই 1-এর উপরে গণনা পড়ছে, তাহলে এটা কি 31 দিন। আমি বলেছি সংখ্যার উপর যখন গণনা পড়বে মাসটি তখন হচ্ছে 31 দিন, এবং সংখ্যার মাঝখানে যখন গণনা পড়বে তখন হবে 30 দিনের। দেখো তাহলে আমরা এইভাবে হিসাব করি সাধারণত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এখন যদি ফেব্রুয়ারি বলা হয়, ফেব্রুয়ারি যদি বলে, ফেব্রুয়ারি মাস আমরা জানি লিপ ইয়ার বছর ব্যতীত অন্য ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনের। এই ফেব্রুয়ারি ব্যতীত অন্য মাসগুলি, অর্থাৎ এই যে 2 3-এর মাঝে 3 এবং 4-এর, এই যে 3 এবং 4-এর মাঝে যে হিসাব করবে তখন সেটা হবে 30 দিনের মাস, শুধু ফেব্রুয়ারি ব্যতীত। আশা করি বুঝতে পেরেছো কিভাবে হিসাব করতে হয়। এখন জুন মাস এখানে কত, 49 দিন। এরপর জুন মাস কত দিনে, দেখো এভাবে আমরা হিসাব করতে পারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ এই যে ফাঁকা বরাবর হিসাবটি, 30 দিন। তাহলে এখানে আর 5 দিন বাকি থাকে জুন মাসের। দেখো আমরা প্রথমে লিখবো জুন মাস, জুন 30 দিন, জুন মাস। এখানে জুন মাস কত দিন দেওয়া আছে, এখানে 25 দিন দেওয়া আছে, এটা আমরা গণিতের সংখ্যায় লিখি 30 দিন। জুন মাস কত দিনের আছে দেওয়া, 25 দিন। আমরা বিয়োগ করি, কত দিন থাকে, এখানে 5 দিন। এখানে কত দিন মোট দেওয়া আছে, দেখো 49 দিন। তাহলে 49 থেকে 5 বিয়োগ করব, এই 49 দিন থেকে 5 বিয়োগ করি, আমরা এখানে লিখি 5, এখানে দিন, 5 দিন বিয়োগ করি। এই 5 দিন কি মাস, এই যে 5 দিন বিয়োগ করেছি 49 দিনে, 5 দিন হচ্ছে এখানে জুন মাস ছিল বাকি সেটা, অর্থাৎ এখানে থাকলো কি বিয়োগ করলে, এই 9 থেকে 5 বিয়োগ 4, এখানে 4 আছে, 44 দিন। এখন এখানে 44 দিন হলো। তাহলে 44 দিন, এর পরের মাসটা কি মাস, দেখো জুলাই মাস, জুনের পরে জুলাই মাস। জুলাই মাস কত দিনের, এখানে হিসেব করে দেখিয়েছি 31 দিন। এখন আমরা জুলাই মাস 31 দিন পেয়েছি, এখানে হচ্ছে 44 দিন হচ্ছে, এখান থেকে এখানে দিন, যেহেতু এখানে জুলাই মাস আমরা 31 দিন পেয়েছি, জুন জুলাই, এটা আমরা লিখতে পারি জুলাই, জুলাই লিখে রাখি জুলাই মাস। এখন এই যে জুলাই মাসটা 31 দিন, এটা বিয়োগ করে নিব, এই 4 থেকে 1 বিয়োগ করি 3, এই 4 থেকে 3 বিয়োগ করি 1। জুলাই পরে কি মাস হয়, এখানে আগস্ট পরে, তাহলে এখানে লিখি আগস্ট, আগস্ট মাস লিখলাম। তাহলে এখানে পরের দিন বলেছে, দেখো 49 দিনের পরের দিন, এখানে এই 13 তারিখ পড়ছে আগস্টের, আগস্টের পরের দিন 13 তারিখ, তাহলে 14 তারিখ হবে, আরো একদিন যোগ হলো, অর্থাৎ আমরা যোগটা এখানেও দিয়ে দেখিয়ে দিতে পারি, যোগ একদিন যোগ হয়েছে পরের দিন, যেহেতু এখানে লিখে দেই পরের দিন, পরের দিন। তাহলে কত তারিখ হবে পরের দিন যোগ করলে, 14 তারিখ হলো, 14ই আগস্ট, তাহলে আগস্টের 14 তারিখ হলো। দেখো আমরা এখানে প্রথমে এই জুন মাস কত দিনের সেটা আমরা বের করব। এখানে জুন মাস হচ্ছে 25 দিন। এর বিকল্প নিয়ম আছে, প্রত্যেকটি অঙ্কের বিকল্প নিয়ম। দেখো এই প্রত্যেকটি অঙ্কের বিকল্প নিয়ম আছে, যদি তোমরা বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করবে, আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। যেমন দেখো এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, অথবা এই যে প্রথমে আমরা এই 49 দিন দিয়ে এই 25 দিন নিয়ে যাব, এভাবেও আমরা হিসাব করতে পারি, কিন্তু এইভাবে যেভাবে দেখিয়েছি এভাবেই সহজ হয়। জুন মাস আমরা জানি 30 দিন, 30 দিন থেকে এই 25 দিন বিয়োগ করে নিলাম, 5 দিন থাকে জুন মাসের। আর এখন 49 দিন হচ্ছে টোটাল দিন, এই 49 দিন থেকে 5 দিন যখন বিয়োগ করব, অর্থাৎ এই যে জুন মাস নিয়ে গেলাম 5 দিন বিয়োগ করে 44 দিন থাকে,
এখন এই যে 44 দিন যে আছে, অর্থাৎ এই জুন মাস, জুনের পরের কি মাস? জুলাই মাস। জুলাই মাস কত দিনের? 31 দিনের হিসাব করে দেখিয়েছি 31 দিন হয়। তাহলে জুলাই মাস 31 দিন যখন আমরা বিয়োগ করে নেব এখানে, কারণ একটি মাস আছে 44 দিনের মধ্যে একটি মাস থাকে, সেই মাসটি কি আছে? জুনের পরে। এরা যেহেতু এখানে প্রশ্নে জুন দিয়েছে, তাহলে জুনের পরে ওই জুলাই মাসটি 31 দিন আমরা বিয়োগ করে নিলাম। এই জুলাই পরে আবার আগস্ট পরে হিসাব, আগস্টের কত তারিখ হলো? এটা 44 থেকে 31 বিয়োগ দিলাম, 13 তারিখ হলো 13ই আগস্ট। অর্থাৎ 49 দিনেই 49 দিনের দিন হচ্ছে 13ই আগস্ট। পরের দিন বলেছে 49 দিনের পরের দিন, অর্থাৎ 50 দিনের হিসাব করতে বলছে। পরের দিন 14ই আগস্ট। পরের দিন হলে তার এক যোগ হলো 14ই আগস্ট। বা এটা যদি পূর্বের দিন বলতো 49 দিনের পূর্বের দিন, তাহলে 48 দিন, তাহলে এক বিয়োগ হতো। এই 13 থেকে এক বিয়োগ করে আমরা এখানে 12ই আগস্ট লিখতাম যদি পূর্বের দিন বলতো। 49 দিনের পূর্বের দিন। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। এভাবে আমরা লিখবো, এভাবে লিখে এভাবে লিখবো। কিন্তু এখানে আমরা মাস উল্লেখ করে দিতে পারি। এখানে কি মাস? জুন মাস। এখানে কত দিন? এখানে দিন আমরা লিখে নেব, দিন। এখানে দিন থাকে, জুন মাসের বাকি থেকে 5 দিন। এটাও জুন মাসের 5 দিন বাকি এখানে ছিল। সেই 5 দিনটা 49 দিন থেকে আমরা বিয়োগ দিয়ে নিয়েছি। এভাবে আমাদের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর 3। দেখো এখানে নম্বর 3 কি হবে? যদি 3রা মে মঙ্গলবার হয়, তবে যদি 3রা মে মঙ্গলবার, তবে 31শে মে কি বার? সেটা আমরা হিসাব করব। মে মাস সাধারণত এখানে 31 দিন। দেখো কিভাবে হিসাব করতে হয়। প্রথমে লিখে নেই নম্বর 3। মে মাস হচ্ছে 31 দিন। এরপর হচ্ছে এখানে 3রা বলা হয়েছে, দেখো, অর্থাৎ 3 তারিখ। এখানে 3 দিন আমরা বাদ দেই, তাহলে কত হবে? 1 থেকে 3 বিয়োগ করতে পারি না, তাই 1-এর সাথে আমাদের 10 যোগ করতে হয়। 11 হয়, 11 থেকে 3 বিয়োগ করি, তখন আমরা বিয়োগ করতে পারবো। অর্থাৎ 3, আমার মনে করি এভাবে 3 আছে, আর কত হলে 11 হবে? 8। 3-এর পরে গুনতে হবে 4, 5, 6, 7, 8, এভাবে করে দেখবে যে 8 যোগ করলেই 3-এর সাথে 11 হয়। এখন কি, যখন এখানে 10 যোগ করছি, তাই এখানে 1 যোগ করতে হবে। 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে। অর্থাৎ এখানে বাকি আছে 28 দিন। এই 28 দিনকে আমরা কি করব? আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। তাহলে এখানে এই 28 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে কত হয়? 4 7 28, বিয়োগ করি, এখানে 0। অর্থাৎ এটা কি বার হবে? এখানে মঙ্গলবার। এখানে মঙ্গলবার শেষ হলো, মঙ্গলবার যদি এখানে শেষ হয়, তাহলে এখানে কি দিনের সংখ্যা এখানে আছে? বিয়োগ করলে এখানে যখন বিয়োগ করেছি এখানে অবশিষ্ট 0 হলো, সুতরাং এটাও মঙ্গলবার। এখানেই মঙ্গলবার হলো। অর্থাৎ এখানে বলা হয়েছে 3রা মে যদি মঙ্গলবার হয়, তাহলে 31শে মে কি বার? মঙ্গলবার। 31শে মে মঙ্গলবার হবে। 31শে মে কি বার? মঙ্গলবার হলো। এখন এটা কিভাবে করলাম? দেখো এখানে 3রা মে বলছে, অর্থাৎ এখানে 3 দিন। আমরা জানি মে মাস 31 দিনের, তাই 31 দিন থেকে 3 দিন বিয়োগ করে নিয়েছি, 28 দিন। এখন আমরা জানি এই যে 28 দিন সপ্তাহ যে আমরা হিসাব করি, অর্থাৎ 7 দিনে 1 সপ্তাহ হয়, তাই এই 28 দিনকে 7 দিয়ে ভাগ দিয়েছি। এখানে ভাগশেষ বা অবশিষ্ট 0 হলো। অর্থাৎ এখানে এই যে 28 হলো, এই বা 28 দিনের তারিখটি এই মঙ্গলবার হলো। 28 দিনের তারিখটি, অর্থাৎ 31 তারিখ হচ্ছে মঙ্গলবার পড়লো। তাহলে 31শে মে হচ্ছে মঙ্গলবার। এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর কি বার হচ্ছে? উত্তর মঙ্গলবার। আমরা এখানে মঙ্গলবার লিখে রাখবো, এটাই হচ্ছে উত্তর। দেখো এভাবে যদি বুঝতে না পারো, আমি একটু অন্যভাবে ব্যাখ্যা দিচ্ছি কিভাবে আমরা দিনের যে ক্যালেন্ডার সেটা আমরা নির্ণয় করি। অর্থাৎ ক্যালেন্ডারটা লিখি। প্রথমে সপ্তাহের প্রথম দিন, এখানে শনিবার, শনিতে তালবসা লিখে রাখলাম। এরপর হচ্ছে রবিবার, র লিখে রাখলাম। সোম, তারপর হচ্ছে মঙ্গলে ম লিখে রাখলাম, সোমে সো। বুধ, এরপর হচ্ছে বৃহস্পতি, এরপর হচ্ছে শুক্র, শুক্রতে রসু লিখে রাখলাম। দেখো এখানে কয়টা দিন হলো? 1 2 3 4 5 6 7, 7 দিন হলো। তাহলে এখানে 3রা মে, এখানে বলেছে 3রা মে, অর্থাৎ মের 3 তারিখ কি বার বলেছে? এখানে মঙ্গলবার বলেছে। অর্থাৎ এই যে মঙ্গল বলেছি, শনি থেকে এখানে মঙ্গল পড়লো, এখানে 3 তারিখ হলো। 3 তারিখ হচ্ছে মঙ্গলবার। 3-এর পরে হবে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ। এরপর দেখো এই শনিবারে আবার 7 তারিখ হলো, 7, রবিবারে 8, সোমবারে 9, মঙ্গলবারে 10, বুধবারে 11, বৃহস্পতিবারে 12 এবং শুক্রবারে 13। দেখো একটু
খেয়াল করলেই বুঝতে পারবে। দেখো প্রত্যেকটি এই যে 6-এর সাথে 7 যোগ করেছি 13, 5-এর সাথে 7 যোগ করেছি 12, এভাবে করেও আমরা এই দিনটি আমরা নির্ণয় করতে পারি। এরপর দেখো এখানে 3 তারিখ, যেহেতু এর পূর্বে কত তারিখ, এর পূর্বে আছে 2 তারিখ, এর পূর্বে কত তারিখ, 1 তারিখ, তাহলে 1-এর সাথে যদি 7 যোগ করি দেখো 8, 2-এর সাথে 7 যোগ করি 9, এভাবে করে। এখন আমাদের মঙ্গলবার 3 তারিখ, এখন এখানে এই যে 13 তারিখ হলো, এর সাথে 7 যোগ করি কত হবে 20, এখানে 20 তারিখ, 20-এর সাথে 7 যোগ করি কত হলো 27, এরপর কত তারিখ হয় দেখো 27, এই বরাবর 28, এখানে 29, অর্থাৎ রবিবার 29 তারিখ, সোমবার হচ্ছে 30 তারিখ, এই মঙ্গলবার হচ্ছে 31 তারিখ। এই মঙ্গলবার এখানে 3 তারিখ হলো, এখানে এই মঙ্গলবার এই দেখো 31 তারিখ, তাহলে 31-এ এইখানে এই বার সংখ্যা আমি কিন্তু দেখিয়ে দিই নাই, শুধু কিভাবে বের করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। এখানে বার সংখ্যা দেখিয়ে দিইনি, এখানে বার সংখ্যা হবে। এরপরে এসে এভাবে হিসাব করলাম 27 তারিখের পরে আমাদের প্রয়োজন শুধুমাত্র 31 তারিখ কি বার পরে সেটা। এটা এখানে কি বার, মঙ্গলবার, শনি রবি সোম মঙ্গল, মঙ্গলবার 31 তারিখ, দেখো এখানে মঙ্গলবার হলো, অর্থাৎ 3 নম্বরটি এভাবে আমরা করব, উত্তর মঙ্গলবার। তাহলে এরপর দেখো নম্বর 4, এখানে যদি 1 অক্টোবর অর্থাৎ অক্টোবরের 1 তারিখ সেটা কি বার পড়েছে, শনিবার পড়েছে হয়, তবে 31 অক্টোবর কি বার, 31 অক্টোবর কি বার আমরা সেটা হিসাব করব। এখন দেখো এখানে শনিবার পড়েছে 1 তারিখ, অর্থাৎ আমরা এখান হইতেই শুরু করব দিন। এই যে ক্যালেন্ডার, এই অনুসারে আমরা একটু হিসাব করে দেখি। দেখো আমরা প্রথমে ক্যালেন্ডার হিসাব করব। কি পহেলা অর্থাৎ 1 তারিখ হচ্ছে শনিবার, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 3 তারিখ সোমবার পড়ছে, 4 তারিখ মঙ্গলবার, 5 তারিখ বুধবার, 6 তারিখ বৃহস্পতিবার, 7 তারিখ শুক্রবার। এখন এরপর কি 8 তারিখ, দেখো 1-এর সাথে 7 যোগ করি 8 তারিখ, 2-এর সাথে 7 যোগ করি 9 তারিখ, এভাবে করে 10 তারিখ, এখানে কত হচ্ছে 11 তারিখ, 12, 13, 14। এখন 14-এর সাথে 7 যোগ করি তাহলে 21, 21-এর সাথে 7 যোগ করি 28, এরপরে 28 তারিখের পরে কি হচ্ছে 29 তারিখ, পরের তারিখ এখানে আমরা লিখি 29, 30, এখানে কত 31 অক্টোবর অর্থাৎ 31 দিন, তারপর হচ্ছে এখানে 31 কি বার পড়লো দেখো, সোমবার পড়লো, এটা সোমবার। আমরা হিসাব করি, দেখো কিভাবে হিসাব করতে হবে সেটা দেখো। এখানে অক্টোবরের 31 দিন, এখানে 31 দিন, এটা হচ্ছে অক্টোবর। আমি সংক্ষিপ্ত লিখি, এখানে কত নম্বর 4 নম্বর করতেছি, অক্টোবর লিখলাম 31 দিন। এরপর একদিন আমরা বিয়োগ দিয়ে নেই, কারণ এখানে একদিন এই ওই দিনের দিন অর্থাৎ 1 তারিখ হচ্ছে শনিবার, কত এখানে 30, আর 30 দিন পেলাম আমরা। এখন 1 তারিখ পেয়েছি কি বার, এটা হচ্ছে শনিবার, শনিতে লিখে রাখি শনিবার, অর্থাৎ এটা দিন কিন্তু দিনের সংখ্যা। এখন আমরা পেয়েছি 30 দিন, 30-কে কি করব আমরা 7 দিয়ে ভাগ করব। দেখো 30-কে 7 দিয়ে ভাগ করি, এই 30 7 দিয়ে ভাগ করি কত হবে 4 7 28, এরপর হচ্ছে আর 2 থাকে, এখানে বিয়োগ করলে 28 থেকে, এখানে 30 থেকে 28 বিয়োগ করলে 2 থাকে। এখন দেখো এইখানে কিন্তু এই শনিবারটা শেষ হলো, এরপর 2 দিন রবি সোম, তাহলে এটা কি পড়লো আরো 2 দিন, শনিবারের পরে আরো 2 দিন রবিবার সোমবার, তাহলে এখানে সোম পড়লো, সোম। দেখো এখন এটা কি বার হলো, সোমবার হলো। এখানে 31 অক্টোবর কি বার, এটা সোমবার হলো। এখানে দেখো আমরা হিসাব করে দেখিয়েছি কি বার হয়, সোমবার হয়, এখানেও সোমবার হলো। কিভাবে হিসাব করলাম, শনিবার যদি 1 তারিখ হয়, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, অর্থাৎ শুক্রবার 7 তারিখ, আবার শনিবার আছে 8 তারিখ, 8-এর পরে 9 তারিখ 10 11 12 13 14 তারিখ। এরপর আমরা দেখো এই 7-এর সাথে 7 যোগ করলে 14 হয়, 14-এর সাথে 7 যোগ করলে 21 হয়, 21-এর সাথে 7 যোগ করলে 28 হয়, এভাবে শুক্রবার পড়ছে, শনি রবি সোম, এই সোমবারে পড়লো এখানে 31, এখানেও সোমবার, একইভাবে সোমবার হলো। তাহলে আমরা কি লিখবো, 31 অক্টোবর কি বার, 31 অক্টোবর, 31 অক্টোবর, অক্টোবর হচ্ছে কি বার হলো, সোমবার হলো, সোমবার। উত্তর কি সোমবার, উত্তর সোমবার, এই সোমবার এটা হচ্ছে উত্তর। যেমন এখানে উত্তর মঙ্গলবার, এখানে হচ্ছে সোমবার। দেখো আমরা এইভাবে নির্ণয় করব, এটা শুধু ব্যাখ্যার জন্য তোমাদের দেখিয়েছি কিভাবে বের করতে হয়, এভাবে আমরা ক্যালেন্ডার হিসেবে বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।